আসসালামু আলাইকুম, আমি রেহানা। ওয়েলকাম জানাই আর রেহানা ব্লগ চ্যানেল থাকি আপনারা সবরে আর একটা ডেইলি লাইফ ব্লগ দেখার লাগি। ভালো আছেন আপনারা সব? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনার দয়া ভালো আছি। প্রতিদিনের মতো আর একটা ভিডিও নিয়ে হাজির হইলাম। আজকে হইলো 5 মিশালি একটা ভিডিও, যেমন হইল গিয়া এখানে পরিবেশের কিছু ভিউ আছে আপনার লগে শেয়ার করার, আর তারপর আর কি রান্না বাড়া আর অনেক কিছু আপনার লগে শেয়ার করবো। অবশ্যই দেখবা শেষ পর্যন্ত, আর দেখার শুরুতে ছোট লাইক দিবা প্লিজ। যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, যারা যারা সাবস্ক্রাইব করে লাইছেন সবাই অসংখ্য ধন্যবাদ। আর অবিরাম ভালোবাসা প্রতিদিনের মতো। একটু ঘর থাকি বারোইলাম আর কি, বারোনি পরে দেখি আর যে ওই আকাশটা একটু আপনার লগে শ্যুট করি, যে একটু শিখে শ্যুট করি আপনার লগে শেয়ার করি আর কি। তো খুব সুন্দর লাগে। আর একটা হইল গিয়া আমরা বাড়ির হইল গিয়া নারকেল গাছ যে সুন্দর লাগে হই, একটু আপনার লগে ওটাও শেয়ার করি। তো ভিউয়ার্স, হ্যাঁ, তো আবারও ফিরে আইলাম আর কি, একটু অফ করে লাইছিলাম আর কি। তো এখন আবার বয়স শুরু করছি দেওয়া। তো এখানে হইল গিয়া নারকেল গাছ আর কি, খুব সুন্দর লাগে বিকালবেলা আর কি। কেন উবাইছি গড়ের সাইডে, তো দৌড়াইয়ার আর কি ভিউগুলা কই বালা লাগে আমার, তে আপনারও বালা লাগতো পারে, লাগার কথা ঠিক আছে নানি। তো আকাশের অবস্থা দেখানি যে সুন্দর আর কি, বিকালবেলা তো ওরকম হয় আর কি, বালা লাগার তো কথা। আর এই বাড়ি তো নারকেল গাছ দেখলা আপনারা, খুব সুন্দর লাগলো। তো এখন বেশি নারকেল নাই আর কি গাছ হয়ে যাওয়ার কারণে আর কি, আর নারকেল দেখাইতাম পারলাম না, তো সরি আর কি। তো তারপর আর কি ঘুরিয়ে আইলাম গড় বাইরে, একটু বাড়া থাকি আর কি। গড় আইয়া দেখি যে আম্মায় রান্না বাড়া আর কি হর্তা বা রান্না বাড়ার লাগে আর কি প্রস্তুতি, আমরা সব সকলে নিত্রা আর কি প্রস্তুতি। তো এখানে হইল গিয়া মাছ, তো মাছ হইল গিয়া বানাইয়া নিছই আর কি। তো এখন একটু ক্লিন করে নিবা, আর যা যা করবা তা তা আপনার লগে শেয়ার করবো, শেয়ার করার চেষ্টা করবো যতটুকু সম্ভব। তো আরেকটা কথা না হইলেই না, প্রতিদিনের মতো আমার অবশ্যই আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তে ফ্রেন্ড বন্ধুগুলোর লগে কিন্তু শেয়ার দিবা। ইন হইল গিয়া টেঙ্গা পাতা আর কি, হইলফা পাতা সিলেটি সকলেও চিনবা আপনারা। ইন হইল গিয়া হইলফা পাতা রাখছি তোরা তুলি আর কি, গাছও আছে আমরা হইলফা পাতা চাটনি বানাইমু। তো নেক্সট টাইম কেন চাটনি বানানি হইব, যেমন এখন তো আর সম্ভব নাই সব কিছু একলগে। আর ইবাইদি দুপুরের রান্না বাড়া প্রায় আর কি শেষ হয়ে গেছে গিয়া, একটা দুপুরের রান্না বাড়ার ভিডিও আর কি আসিল। তো এইখানে হইল গিয়া ডিম রাখছি আমি, একটা ডিম আনা হয়েছিল। তো এইখানে ডিম বা খরিয়া একটা বইয়ামর মাঝে রাখছি না, বেশি নাই, মাত্র মনে হয় 3 আলি এর মতো হইব ডিম। হইতে ওটাও শেয়ার করি। কেন হইল গিয়া ছোটো ছোটো আলু ভাজি করি নি, আর যেহেতু আলু ভাজি খুব ভালো লাগে। আলু ভাজির আজকে একটু তেল বেশি হয়ে গেছে আর কি, সরি, আমি তেল খুব কম খাই, হঠাৎ আর কি তেল দিতে গিয়ে আর কি একটু বেশি হয়ে গেছে গিয়া তো সবেও তেল কম খাওয়ার চেষ্টা করবা। তাতে এখন আর কি আলু ভাজি করলে ভাল লাগে, এটা ছোটো ছোটো আলু ভাজি করি, আর তো ভাবলাম তে খাইমো, একটু হঠাৎ ইচ্ছা জাগলো, তো এখনও আর কি ভাজি করলাম। তার এখানে তো মাছ, এখন মাছ পোনা হইব, মাছ পোনা করিলাইমো আর কি। যেন মাছ বানাইয়া নেওয়া হয়ে গেছে গিয়া, ছোটো ছোটো গাগট মাছ এগুলো আর কি, ছোটো বড় নয় বেশি, ছোটোই গুণ তেমন একটা বড় নয় লাগে আর কি। আর পিস করা হয়েছে না, ওলাও নেওয়া হয়ে গেছে। আর এখানে হইলে বেবি হলা সন্ন্যানি দুই একজন টানার লাগি আর কি, মাছ টান খাইতা না, ডিম এখানে দুইটা আর কি, দুইজনের লাগিয়া করে নেওয়া হয়েছে, একটু বুনিয়া নেওয়া হইব আর কিচ্ছু নয়। আর আব্বা কিতা দিলা একটু আমি আরও দেখি আর কি, বাজার থাকিয়া আইলো কিতা কিতা বাজার। তো ইন হইল গিয়া ডিম তো আইলো, আর এখানে হইল গিয়া আটা, কারণ রুটি তো খাওয়ার প্রয়োজন হয়, তো এখানে আটা আমি বাহরি নিই আর একটু। তো প্রতিদিন তো খাওয়া দাওয়া লাগে, রান্না বাড়া করা লাগে, তো আপনারা লগে ওটাও শেয়ার করি। বহুত আশা নিয়ে আমি ইউটিউবে আইছি, আপনারা কিন্তু অবশ্যই দোয়া করবা আমার চ্যানেলটা একটু গ্রোই, তো ওটাও আমি আর কি আশা করি। আর তো আমার তো আস্তে আস্তে কাজটা আগুয়ার, আমি তো খুব খুশি আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবা, আপনারা সাপোর্ট যদি করেন তো ইনশাল্লাহ আমি একটু আগুয়াইতাম পারবো, আমি আশা করি। তো এইখানে হইল গিয়ে একটা কড়াইয়ের মাঝে তেল দিয়া নিছি কি, আর রান্না বাড়া করার লাগে আর কি। তো একটু তেলটা গরম হওয়ার পর আর কি আমি পেঁয়াজ দিমু, মাছটা একটু আর কি একটু জল দিয়া রান্না করবো আর কি, বুনা খপ টাইপর হইব। তো পেঁয়াজ দিলাইছি, পেঁয়াজটা একটু নাড়াই ছাড়াইয়া ব্রাউন বা বাজিয়া নেই আর কি, বেশি বাজার তো প্রয়োজন নাই, যেহেতু মশলা সব কিছু দেওয়ার পর আবারও আমি বাজিয়া নিব। তো গাগট মাছ একটু বুনা করবো, যেহেতু যেরকম পারি আর কি আমি আমি শেয়ার করবো ওরকমও। তো আপনারা দেখবা আবারও দেখার শুরুতে। তো
ভিউয়ার্স দেখার শুরুতে অবশ্যই ছোট লাইক দিবা আবারও। তো এইখানে হইল গিয়া পেঁয়াজ একটু বাজিয়ে নেওয়া শেষে মরিচ আর কি দিলাইছি একটু জাল হইব আর কি স্পাইসি করিয়া রান্না করমু, যেহেতু টাটকা মাছ আর কি ফ্রেশ মাছ ইলা রান্না করলে ভাল লাগে। তো এইখানে হইল গিয়া পেঁয়াজের মাঝে তো মরিচ দিলাম আর অবশ্যই ওইখানে হইল গিয়া হলুদ 1 চা চামচ দিলাম পরিমাণ মতো আর কি। কেন দিলাম ধনিয়া গুঁড়া, যা যা লাগবো পরিমাণ মতো তা দিলাম। আর অবশ্যই আর একটা বিষয় খাওয়া হয়েছে না আপনারারে, আমার হইল গিয়া একটা ভুল হয়েছে কেন, যেমন লবণ আর কি আমি পেঁয়াজের মাঝে এড করে লাইছিলাম, একটু সিটা দিলাইছিলাম আর কি, যার কারণে লবণ আর এখন দিলাম না আর কি। নেক্সট টাইম যদি লাগে আর কি একটু লবণ চেক করিয়া তারপরে দিব। পেঁয়াজের মাঝে লবণ রাখি দিছিলাম ও কারণে। তো এখন বাজিয়ে একটু নেগি নেওয়া পরে আর কি টাটকা একটু ফ্রেশ মাছ খানান কিলা রান্ধি আপনারা দেখবা। তো বাজিয়ে নেওয়ার কারণেও যে মশলাটার একটু খাসা ভাব দূর হওয়া লাগবো। তো একটু নাড়াই ছাড়াইয়া নিয়ে আর কি, তো একটু পানি দিমু আর কি, পানি দিয়ে আবারও বাজিয়া নিমু অবশ্যই, যেহেতু বাজি একটু বেশি লাগবো তো পেঁয়াজটাও একটু মজা লাগবো। তো তো এনে পানি তো দিয়া আরও বাজিয়া নেই, তারপর আর কি আমি মাছগুন দিলাইমু। তো জেলাও রান্ধি আর কি আপনারা দেখবা। আর ইনো হইল গিয়া আমার আম্মা একটু ডেফল আর কি কিনে আনছেন, বেশ কিছু ডেফল। তো এইখানেও ডেফল ইকনাই ধরে আর কি তাইনে একটু সিদ্ধ করিয়া নিছন গিয়া পাপ দিয়া আর কি, আর একটা ছটি দিবা আর কি হাফ পরে রোদিত শুকাইয়া। আর মাছের মশলা তো একটু বাজা টাইপেরও আসে, সে আমি মাছ দিলাই আর তো মাছ একটু ফ্রেশ পাবে, ফ্রেশ মাছ ওলাও রান্না করলে আর কি খাইতে ভাল লাগে আমার কাছে। আর মাটির চুলার রান্না বাড়া দেখরানি আপনারা, যেহেতু মাটির চুলাত আমরা রান্না বাড়া করাই আর কি, তো ওটাও তো শেয়ার করার দরকার, ঠিক আছে না? ন্যাচারাল যেহেতু যেসব কিছু আমি শেয়ার করি মানে মিথ্যা কিচ্ছু নাই, তো যার কারণে আমি লুকাচাপা করার অভ্যাস নাই, এটা আমার ভাল লাগে না, আমার তেমন একটা পছন্দ নাই। তো আপনারা আসলে বালা থাকবা, সব ভিডিও তো লম্বা করার প্রয়োজন নাই। তো এইখানে হইল গিয়া মাছ এখন হয়ে গেছেও আলহামদুলিল্লাহ, এখন খাওয়া দাওয়া করার পালা। তো মাছ টাছ রান্না বাড়া শখ। আর তো ভিউয়ার্স এখানে হইল গিয়া আগের দিন আর কি সকালবেলার একটু শ্যুট করে রাখা আসছিল, আমরা খাওয়া দাওয়া ইনো হইল গিয়া ভেন্ডি ভাজি, আর ইনো হইল গিয়া শুটকির একটা তরকারি, মূলা তরকারি শুটকি দিয়া আর আলু সাথে আসিল আর কি। আর চিকেন হইল গিয়া চিকেন একটু জুল দিয়া রান্না করা, আর মাছ হুগা মাছ রান্না করা একটা। আর আগের দিন সকালবেলার খাওয়া দাওয়া আসিল, আর সাথে আসিল লেবু। তো রান্না বাড়ার ভিডিও দেখানির ওটা হইল গিয়া নেক্সট খাওয়া দাওয়া পর্যন্ত, এর বাইরে তো কিচ্ছু নাই। আপনারা সব ভালো থাকবা, সুস্থ থাকবা, ভিডিও কিন্তু দেখবা অবশ্যই আর শেয়ার দেবা। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।